আসসালামু আলাইকুম। আমি শিয়াবুন সাদিক সোহাগ, উপসহকারী কৃষি কর্মকর্তা, শেরপুর সদর শেরপুর। আমি এই মুহূর্তে আছি শেরপুর ইউনিয়নের তৈরিপাড়া ব্লকে দুপাকার গ্রামের জনাব আমজাদ আলী ভাই কৃষি দানের জমিতে। সুপ্রিয় দর্শক, আপনারা আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এডব্লিউডি অর্থাৎ অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং সিস্টেমের একটি কিট। এর মানে হলো এই পর্যায়ক্রমে শুকানো এবং বীজাণু এই প্রক্রিয়ায় ধানের জমিতে সেচ দেওয়ার পদ্ধতিটি একটি কিট। এটি আমরা ধানের জমিতে সেট করব। এটি সাধারণত 25 থেকে বা 30 সেন্টিমিটার হয়ে থাকে। 25 সেন্টিমিটার হলে 15 সেন্টিমিটার এটা মাটির নিচে থাকে এবং 10 সেন্টিমিটার মাটির উপরে থাকে। আর 30 সেন্টিমিটার হলে সেখানে 15 সেন্টিমিটার মাটির নিচে এবং আর বাকি 15 সেন্টিমিটার মাটির উপরে থাকে। এটার মাধ্যমে আমরা পরীক্ষা করতে পারি যে জমিতে এখন পানি প্রয়োজন হবে কি বা হবে না। আমরা এখনই আমরা এটা কীভাবে জমিতে সেট করতে হয় সেই জিনিসটা আপনাদের মাঝে দেখাবো। এভাবে জমির আইলের কাছে পাইপটি মাটিতে গেড়ে দিতে হবে। যদি কাদা শক্ত থাকে তাহলে অন্য কিছু দ্বারা গর্ত করে হলেও পাইপটি এখানে 15 সেন্টিমিটার মাটির ভিতরে প্রবেশ করাতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, এই পাইপের ভিতরে হাত দিয়ে ভিতরের কাদামাটি অংশটুকু বের করে ফেলতে হবে। এইভাবে কাদাটা বের করে ফেলতে হবে। এভাবে কাদাটা বের করে পর আপনারা যখন সেচ দিব, সেচ দেওয়ার পরে দেখা গেল যে আপনারা জমিতে সেচ দিব এবং তখন ভেজা থাকবে। এভাবে পানিটা যখন শুকিয়ে পাইপের তখন আমরা আবার সেচ দিব। অর্থাৎ পাইপের নিচ পর্যন্ত পানি যাওয়ার আগ পর্যন্ত আমরা জমিতে সেচ দিব না। ঠিক এই পদ্ধতিতে সেচ প্রয়োগ করলে ধানের জমিতে প্রায় 4 থেকে 5টি সেচের প্রয়োজন কম হয়। এভাবে আমরা 40 থেকে 45 দিন পর্যন্ত ধানের জমিতে সেচ দিব। 40 থেকে 45 দিন পরে অর্থাৎ যখন তোর আসবে তখন ধান গাছের উপর থেকে 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত পানি আমরা রাখবো। সেখানে আমাদের এক্ষেত্রে আমাদের ফলন কোনো অংশই কমবে না, কিন্তু আমাদের সেচের পরিমাণ 4 থেকে 5টা সেচের পরিমাণ কমে যাবে।